হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলুন সারাদিন কি করতে থাকি সবটাই শেয়ার করব। তার আগে এই যে উঠলাম, উঠে ছোট বাবুকে প্রথমে খাইয়ে দিয়েছি, খাইতে ওর বাবার হাতে দিয়েছি, ওর বাবা নিয়ে বসে আছে। আর বড়রও স্নান টান করে পুজো হয়ে গেছে। সকালে দিদি এসে কাজ টাজও করে দিয়ে চলে গেছে, বাসি কাজ। তো এখন আমি উঠলাম আর কৃষা উঠে গেছে। আর আজকে যেহেতু শনিবার রবিবারে তো ছুটি থাকে স্কুল, তো আজ শনিবার, ওর জন্য ছুটি। তো এই মাত্র উঠলো, উঠে ফ্রেশ হবে। আর তারপর সোমবার থেকে ওদের ফাইনাল এক্সাম আছে, তো ওর জন্য প্র্যাকটিস করতে হবে। সোমবারে হিন্দি ওরাল আছে, ওটাও প্র্যাকটিস করবে। প্রথমে কিছু খেয়ে নেবে। তো চলো, আর প্রথমে খাটটা গুছিয়ে নিই, পুরো মেসি হয়ে আছে, খাটটা গুছিয়ে টুছিয়ে তারপর যাবো ফ্রেশ হতে। কারণ খাট গোছানো থাকলেই পুরো ঘর গোছানো লাগে, আর খাট গোছানো থাকলে পুরো ঘর মনে হয় কিছুই গোছানো নেই। তাই কাজগুলো ফটাফট করে নিই, আর আপনাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা তো করেই দেবেন। তো চলুন, ঘুম থেকে তো উঠে পড়েছে, এবার পুরোপুরি ওঠো। হ্যাঁ, উঠে ফ্রেশ হতে যাও ওয়াশরুমে। ওই দুষ্টুটা, এটা আর একটা দুষ্ট আমাদের, এটা আমাদের বড় দুষ্ট। ঘুম থেকে উঠে এখানেই লাত খাচ্ছে, বাথরুমে আর যাচ্ছে না। খেয়ে টেয়ে করতে হবে তো বাবা, প্র্যাকটিস করতে হবে না? এক্সাম আছে, ওটো তাড়াতাড়ি। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আমি বেডটা পরিষ্কার করে নিই, চলো যাও। তো বন্ধুরা, আমাদের চা রেডি হয়ে গেছে। সকাল সকাল লাল চা, লিকার চা। তো এটা এখন আমাদের ব্রেকফাস্ট। এই যে গরম গরম চা, খাবেন তো চলে আসুন। এই যে আমাদের চা রেডি। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, আর এখানে রান্না বসিয়েও দিলাম, এইমাত্র চাপালাম। তো আজকে রান্না হচ্ছে খিচুড়ি, ডালে চালে আলু আর মটরশুঁটি দিয়ে খিচুড়ি বানাচ্ছি। আর ওর সাথে দেখি কি করি, বেগুন আছে, বেগুনও ভাজতে পারি, পাঁপড়ও ভাজতে পারি। দেখা যাক কি করবো, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে। টিউশন গেছিল 12:30টার সময়, টিউশন থেকে আসলে এইমাত্র। আর ছোটবাবু ঘুমাচ্ছে, ও স্নান টান সবই করানো হয়ে গেছে, ও ঘুমাচ্ছে। আর এদিকে ফটাফট রান্না করে নি, অলরেডি 2টো বাজে। তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো, এখন এখানে সবই সিদ্ধটা বসালাম, এবার যা মশলাটা বানানো সেটা বানাবো, বানিয়ে ওর মধ্যে আবার দিব, ঘি দিয়ে বানাবো ভালো মতো। চলো রান্নাতে থাকি। চলুন, ছোট বাবু এসে গেছে, কি দুষ্টু করছে দেখাই আপনাদের। এই দেখুন, ছোট বাবু এসেই দুষ্টু করছে। ছোট বাবু না, এটা আমার বড় বাবু, এটা আমার বড় সোনা বাবা। আর সোনা বাবাটা এসে এই যে সোফায় শুয়ে শুয়ে এখন টিভি চালিয়েছে, দেখবে। ঠিক আছে বন্ধুরা, আমি গেছিলাম আনতে, তাই এই মাত্র এলাম। তো আজকে যেহেতু শনিবার, ও অ্যাকচুয়ালি পড়ায় না শনিবার, যেহেতু কাল ওর সোমবার থেকে এক্সাম আছে, তো ওই জন্য আজকে পড়ালো। আর সোমবার থেকে তো ওর এক্সাম, ওই জন্য কালকে ছুটি। তো বন্ধুরা, আজকে আর বেশি তো লিপি তো বললো বেশি দুপুরে রান্না বান্নাও করেনি, আজকে হচ্ছে প্রচুর লেট হয়ে গেছে অনেক, প্রায় 2:40 হয়ে গেছে। এই 2:40 না 2:20, তা ওই খিচুড়ি আর এ হবে বেগুন ভাজা, ওই দিয়েই খেয়ে নেবো, কেন অনেক বেলা হয়ে গেছে, অবেলায় খাওয়াটা অ্যাকচুয়ালি উচিত নয়। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে আপনাদের সঙ্গে আবার ভিডিও বানাবো। বন্ধুরা, আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, সঙ্গে পাঁপড় আর কিছু করেনি, যে নিয়ে এলো বয়ে বয়ে। আর এখানে বাবু খাচ্ছে, বাবু শুধু পাঁপড় ভাজাই খাচ্ছে, খিচুড়ি খাবে এক্ষুনি মার সঙ্গে। তা আমরা এখন এখানে খিচুড়ি খাবার, খিচুড়ি গরম গরম কি সুন্দর দেখুন। ও বাবু একবার দেখে না, মানে ভাই উঠে গেছে, দেখে নাড়া দেবে না, ঠিক আছে?
হ্যাঁ খাবার এখানে একা রাত্রি খাট, কিন্তু হাত ধুয়েছিলে বাবা? তো বন্ধুরা, পাঁপড় আর খিচুড়ি মারছে। ভালো লাগলো। এই যে এখানে এসে কথা বলতে চালু করে দিয়েছে। এখানে কথা চালু আছে ভিডিও কল এখন। তো সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই, তো এবার চাটা খাবো। আর এইগুলো গুছিয়ে রাখতে হবে, সব অর্ডার করা হয়েছিল, গোছাবো। তার আগে চাটা খেয়ে নিই তারপর। তো এই যে এখানে কাপড়গুলো সব অর্ধেক আছে, অর্ধেক ভাঁজ করা হয়েছে আর অর্ধেক আছে। তো তখনই প্রচণ্ড গরমে হাঁপায় প্রচণ্ড, কারণ হচ্ছে গরম একদম সহ্যই করতে হবে না। এই পাক যাদের ঘরে আছে না, তাদের দেখবেন আপনারা ফলো করে, আমি কোনো বানিয়ে বলছি না, একদম গরম সহ্য করতে পারে না। ছোট বাচ্চাদের মতন, ছোট বাচ্চারা যেমন না গরম সহ্য নেই, এও একদম গরম সহ্য করতে পারে না। গরম পড়লেই প্রচণ্ড কষ্ট হয়। তো এই দেখুন না বাবা, গরম পড়লে এখন হাঁপাতে থাকে পুরো, একদম পারে না একদম সহ্য করতে প্রচণ্ড। আমরা ওই জন্য ঘরে রেখে দিই, এসি চালিয়ে থাকে। এই বাইরে এখন কী করবে, এসছি না, একা একা থাকবে না, ওই জন্য সঙ্গে চলে এসছে না বাবা। হ্যাঁ, তো সন্ধে হয়ে গেছে, দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর কাপড় মেললাম, কাপড় তুললাম, এখনো ভাঁজ করা হয়নি। ওখানে অনেক কটা কাপড় আছে। তো ওরা সব ভিডিও কলে কথা বলছে, দেশ থেকে ফোন এসেছে, তো ভিডিও কলে কথা বলছে। আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বানাবো চা। ওর জন্য চা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। তো এখন চা বানাবো। আর দুধ ছিল না, তো দুধ অর্ডার করলাম নিজে। দুধ দিয়ে গেছে, তো এবার চাটা বসিয়ে দিই। তো দুধ, কিসাওকে দুধ দেওয়া হয়নি, দুধ ছিল না বলে সকালে ওকে দুধ দিইনি। তো এখন ওকে একটু বনভিটা দুধ বানিয়ে দিই, আর আমরা চা করে খাই। আর জানি না কদিন যবে থেকে একটু সর্দি হয়েছে না, দেশ থেকে আসার পর সর্দি হয়েছে, তো তবে থেকে দুধ চাটাই খাচ্ছি। র চা খেতে ইচ্ছে করছে না। র চা যখন খাচ্ছি সেই মধু, তেজপাতা, তুলসী, আদা সব মানে কাড়া টাইপের বানিয়ে খাচ্ছি, আর না তো দুধ চা খাচ্ছি। তো এরকমই খাওয়া হচ্ছে। তো চলো ফটাফট চাটা বানাই খাই, তারপর কিসাকে পড়তে বসাতে হবে। ওর সোমবার থেকে তো পরীক্ষায় বললাম, তোকে একটু পড়তে বসাবো। আর কাপড়গুলো তার সাথে সাথে ভাঁজ করে নেবো। আর রাতে রান্না বলতে এখনো কিছু ভাবিনি, খিচুড়ি আছে। তো এই যে খিচুড়ি আছে, দুপুরে বানিয়েছিলাম, তো ওইটা একটু আছে। তো এর সাথে বেগুন ভাজা করব, খাওয়া হয়ে যাবে। তো এখানে দুধ জাল দিতে বসে দিয়েছি। প্রথমে কৃষাকে এখান থেকে একটু দুধ তুলে দিয়ে দেবো বনবিটার সাথে, তারপর আমরা চা করব। আর এই যে এখানে এসে খুঁজছে কফি। কফি মুখটা দেখো কেমন করে দুষ্টুটা। তো এখন মিষ্টি দই অর্ডার করা হয়নি, ওটাই খুঁজছো ফ্রিজে যে আমি করেছি কিনা। সত্যি সত্যি তো আমার সত্যি ভুলে গেছিলাম করতে মিষ্টি দইটা অর্ডার। তো এমনি দই আছে, টক দই এই যেখানে, কিন্তু মিষ্টি দইটা নেই। করে দিচ্ছি, ঠিক আছে। এখন তো খাবে না, রাতে খাবে না, এখন তো দুধ খাবে। ওখান থেকে গিয়ে দেখছি। তো কাজের দিদি এসে সব বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে, কিন্তু আমি বলেছি একদিন ডিপ ক্লিন করতে কিচেনটা। এই যেখানে পুরো তেল চিটি হয়ে গেছে উপরের টাইলসটা, তারপর এই যে উইন্ডোটা এখানটাতে পুরো হাত দেয় না, হাত ধো, হাত ধো, হ্যান্ড ওয়াশ করো। তো এখানে পুরো হয়ে গেছে। তো দিদি বলেছে করবে, ও যেদিন কাজ হালকা থাকবে, যেদিন টাইম থাকবে, টাইম নিয়ে করতে হবে। যেহেতু অনেক টাইম লাগে, তো বললো যেদিন টাইম থাকবে আমি ঠিক করে দেবো। তো ওর জন্য ওটাই বলেছে। আর ওদের এখনো ভিডিও কল চালু আছে, এখনো কথা বলছে। আর এই যেখানে টিট্টু বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যেখানে টিট্টু বসে আছে। আর এখানে বালতিটা রেখে দিয়েছি, কাপড় এখনো গোছানো হয়নি, গোছাতে হবে। কথা বলবো আমার সঙ্গে।
শুধু মস্তি শুধু মস্তি বাবা 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 যাও 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 আগে যাও। তো এখানে কিসা পড়া করছে, পড়াটনা হয়ে গেছে, এখন ড্রয়িং করছে। ছোট ওখানে শুয়ে আছে, এই যে পড়া করছে। আর আমার তো ছোট শর্টস বানিয়েছিলাম, শর্টস হয়ে গেছে কাজ। আবার এখন আমি এই ঘরের কাজ করছি, লিপি ওয়াশিং মেশিনে সব কাপড়গুলো ধুয়ে হয়ে গেছে, এখন তো মেলতে দেবে। আর এখানে টিট্টু দাদা এখানে শুয়ে আছে, এই যে আমাদের টিট্টু বাবা। এ বাবা, অ্যাকচুয়ালি না খুব গরম পড়েছে, আর এত গরম পড়ে গেছে এখন বম্বেতে যে থাকা যাচ্ছে না। তো সবসময় ছোটো বেডরুমে এসিটা সবসময় চালু রাখতে হয়, নাহলে ছোটোবাবু ঘুমাতে মানে ও ছোটো বাচ্চাদের তো খুব গরম, যে সিজারের বাচ্চাদের না গরম একদম সহ্য করতে পারে না। সিজারের বাচ্চারা সবসময় ঠান্ডা পছন্দ করে, তো এসিটা সবসময় চালু রাখতে হয়। আর এদিকে এত গরম, এত উপরে তাও এত গরম, ভাবা যায় না, মানে থাকা যাচ্ছে। এখন ধরুন মার্চ মাস পড়েনি এখনো, মার্চ মাস যখন পড়বে তাহলে তো কী হবে কে জানে। এখন ওটা নাটা খবর এইসব দিন আমাকে দেয় না, শুধু নাটা আর খবর। আর এই যে লিপি এখানে বাবুর খাবার বানাচ্ছে, এই যে আর ঘুমো পেয়ে গেছে। ঘুমো পেয়ে সাড়ে খেয়ে। বাইরে আটকে গেছে। হ্যাঁ বাইরে খুলে দাও খুলে দাও ওটা আগে খুলে দাও, যাও, খুলে দাও। টিকা আছে, টিকা। আচ্ছা, তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, আর বেশি বাড়াবো না। কালকে নিয়ে আসছে একটা নতুন ভিডিও, তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন, আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন। বাবা গুড নাইট বলে দাও।